এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বীরভূমের ইলাম বাজারের রাইস মিল মাঠে আজ দুপুর বেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি প্রশাসনিক সভা রয়েছে। বীরভূমের ইলাম বাজার ব্লকের জয়দেব ও পশ্চিম বর্ধমানের শিবপুর অজয় নদের ওপর সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 138 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 3 কিলোমিটার সেতু, এতে 30 লক্ষ মানুষের উপকার হবে। পাশাপাশি বীরভূম জেলার রাস্তা, স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং, সতীপীঠের সৌন্দর্যায়ন সহ একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের ইলাম বাজারের রাইস মিল মাঠে দুপুর 1টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশাসনিক সভা রয়েছে এবং এই সরকারি কর্মসূচি থেকেই বীরভূম সহ প্রতিবেশী জেলার একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, বীরভূমের ইলাম বাজার ব্লকের জয়দেব ও পশ্চিম বর্ধমানের শিবপুর অজয় নদের ওপর সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আজ বীরভূমে ইলাম বাজারের রাইস মিল মাঠে দুপুরে একটি সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর কি কি কর্মসূচি থাকছে আজকে? দেখো অভিক, তুমি জানো যে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিয়ে পরপর 3 দিন তিনি বীরভূমের ও রবীন্দ্রনাথের এই পূর্ণভূমিতে রয়েছেন। আমরা জানি যে বিশেষ করে যে রবিবার সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে এসে পৌঁছেছেন। তারপর গতকালকে দেখেছি মুখ্যমন্ত্রী জোড়া সভা ছিল, মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেছেন, মুখ্যমন্ত্রী রাজনৈতিক কর্মসূচি করেছেন, বোলপুরে ভাষা নিয়ে পদযাত্রা করেছেন। আজকে বেলা 1টার সময় বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার যে রাইস মিল মাঠ, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার প্রশাসনিক সভা রয়েছে। এবং অবশ্যই তুমি জানো যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা বা রিভিউ মিটিং মানেই নবান্নকে জেলায় 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 নিয়ে আসা এবং সেখান থেকে তদারকি করা যে জেলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ঠিক সেভাবেই উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে যে আজকে এই প্রশাসনিক যে সভা, সেই সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একাধিক সরকারি প্রকল্পের তিনি যেমন শুভ উদ্বোধন করবেন, পাশাপাশি তিনি সরকারি একাধিক প্রকল্পের তিনি কিন্তু শিলান্যাস করবেন। অবশ্যই দেখো অভিক, যেটা আমরা জানতে পারছি প্রশাসন সূত্রে, যে তথ্য আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে, সেটা দেখছি যে এই যে একাধিক প্রকল্পের উদ্বোধন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বীরভূমের যে ইলামবাজার ব্লক জয়দেব কেন্দুলি, এপারে বীরভূমের জয়দেব কেন্দুলি, ওপারে অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার শিবপুর, তার মাঝ দিয়ে বয়ে গেছে অজয় নদ। তুমি জানো যে বর্ষাকালে এই অজয় নদের যে রূপ ভয়াবহ হয়, আকার ধারণ করে মারাত্মক, এবং নদে জল কিন্তু কার্যত ফুলে ফেপে ওঠে। সেখানে অস্থায়ী একটি ফেরিঘাট, ঐতিহাসিক একটা ব্যাপার। ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে সেই ফেরিঘাট সাধারণ মানুষ ব্যবহার করতেন, কিন্তু বর্ষাকালে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যেত। খুব স্বাভাবিকভাবেই এই অজয় নদের ওপর থাকা প্রায় দীর্ঘ 3 কিলোমিটার একটা বিরাট সেতু পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার প্রায় 138 কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় 3 কিলোমিটারের এই সেতু কিন্তু নির্মাণ করেছেন। এবং অবশ্যই দেখো সেই সেতুটি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন। এবং অবশ্যই সেটা আর বলার অপেক্ষা রাখে না যে পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগ আরো দৃঢ় হলো, আরো নিবিড় হলো, আরো গাঢ় হলো, সেটা বলা যেতে পারে। এবং জেলা প্রশাসন সূত্রে দাবি, যেটা বলা হচ্ছে, রাজ্য সরকার বলছে যে আনুমানিক 30 লক্ষ মানুষ এই সেতুটির উদ্বোধন হয়ে গেলে উপকৃত হবে প্রত্যক্ষভাবে। নিঃসন্দেহে বীরভূম জেলার একটা ঐতিহাসিক মুহূর্ত সে সাক্ষী থাকবে আজকে এই সেতু উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। দেখো আরো একাধিক সরকারি প্রকল্প রয়েছে উল্লেখযোগ্যের মধ্যে। সেতুর পাশাপাশি যদি দেখি, সিউড়ি যে সুপার স্পেশালিটি হাসপাতাল, অভিক তুমি জানো যে বীরভূম জেলার সদর শহর হচ্ছে সিউড়ি, সেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে 24 বেডের আইসিইউ উন্নত মানের কাঠামো দিয়ে সেটি কিন্তু মুখ্যমন্ত্রী আজকে উদ্বোধন করবেন। অর্থাৎ সিউড়ি সদরের এই সুপার স্পেশালিটি হাসপাতালের যে হাজার হাজার মানুষ নির্ভরশীল, তারা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তারা আরো রাজ্য সরকার কাছে সুযোগ সুবিধা ভোগ করতে চলেছেন। অর্থাৎ মানুষ অসুস্থ হলে এই যে সিসিও বেসরকারিতে গেলে যে প্রচুর টাকা খরচা হয়, সেটা সরকারি হাসপাতালেই সিউড়ির প্রতিবেশী যে সমস্ত মহকুমা এলাকার সে সমস্ত মানুষ কিন্তু সেই পরিষেবা
পাবেন, যেটি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তার শুভক্ষণ শুভ উদ্বোধন কিন্তু হতে চলেছে। শুধু তাই নয়, এছাড়াও বীরভূম জেলায় যে বিশেষ করে তুমি যদি শিক্ষার দিকে তাকাও, শিক্ষা প্রতিষ্ঠানের কোথাও হয়তো স্কুলের বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে, কোথাও হয়তো বিদ্যালয়ের পাঁচিল তোলা হয়েছে, কোথাও হয়তো বিদ্যালয়ের শেড করা হয়েছে, সেগুলোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন। পাশাপাশি তুমি জানো যে বীরভূম মানেই তো রাঙামাটির রাঙামাটির জেলা, বীরভূম মানে তো সংস্কৃতির জেলা, বীরভূম মানেই মনীষীদের জেলা। এ মাটি রবীন্দ্রনাথের মাটি, এ মাটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মাটি, এই মাটিতেই মূলত সতীপীঠ রয়েছে। তুমি জানো যে 5টা সতীপীঠ, কঙ্কালীতলা, লাভপুর, ফুলোরা, নলহাটি, নন্দকেশ্বরী, সাঁইথিয়া, এই যে সতীপীঠগুলোতে বিভিন্ন সতীপীঠের সৌন্দর্যায়ন, সেখানকার পাঁচিল, ক্যাফেটেরিয়া, এই সমস্ত বিষয় কিন্তু তিনি উদ্বোধন করবেন। শুধু তাই নয়, তুমি জানো বীরভূম মানেই তো একটা মাইনরিটি এরিয়া, এখানে প্রচুর কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের বাউন্ডারি ওয়াল ঘেরার উদ্বোধন, শেড করে দেওয়া, এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বোধন করবেন। এবং অবশ্যই আর কি কি তদারকি করতে হবে কোথায়, তুমি জানো যে বীরভূম জেলার 3টি মহকুমার 167টি গ্রাম পঞ্চায়েতের 19টি পঞ্চায়েত সমিতি, একেবারে বোলপুর থেকে শুরু করে ইলামবাজার, কয়রাসল, দুবরাজপুর, নানুর, নলহাটি, মুরারয়, হাসন, পাইকর, তারাপীঠ, বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তা, যে রাস্তাগুলো কিছু কাজ হচ্ছে, কিছু কাজ আবার নতুন করে হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। এই একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস যে কর্মসূচি, মুখ্যমন্ত্রী আজকে যোগ দেবেন দুপুরে 1টায় এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। অবশ্যই সেখানে আমরা দেখব পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে, এবং সেটা নিয়েই এই মুহূর্তে এখন মুখ্যমন্ত্রী সেই সূচি রয়েছে, এমনটা কিন্তু আপডেট আমাদের কাছে রয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে আজকের এই সভার দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। মনা বীরবংশী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।